সালাম আলাইকুম গাইস, আহমেদ রাব্বি। তো জানুয়ারির একদম শেষ সময়ে বুঝছেন আমরা যেতেছি গিয়ে হলো বাণিজ্য মেলায় নারায়ণগঞ্জ থেকে। তো ফারুক ভাই আছে, জামান আছে, মামুন্না, ঠিক আছে। হ্যাঁ, তো কাহিনীটা যেটা হয়েছে ভাই, সবার শখ থাকে কিন্তু সাধ্য থাকে না, কিন্তু আমাকে শখও আছে, মনে হয় না আমাকে ভিতরে প্যারাও আছে। আমরা নারায়ণগঞ্জ থেকে বাণিজ্য মেলা 30 কিলোমিটার যেতেছি, এই যে অটোলিয়া ভাই, বুঝছেন, এই যে অটোলিয়া। হ্যাঁ, 30 কিলোমিটার জায়গা হাইওয়ে দা, যেরকম হাইওয়ে দা কি কর মামুন ভাই, রিক্স রিক্স লিয়ে যাইতেছি বাণিজ্য মেলা ঘুরতে, বুঝছেন। কি জামান প্রাইভেট কার দেখে কি মন খারাপ হয়ে গেছে? আমার সমস্যা নাই, যাইতে যাইতে দেখবা যে এত মজা হইব, বুঝছো। যদি মজার ঠেলায় দেখবা যে গাড়ি খেয়ে লাভ দিছ। তো চলেন শুরু করা যাক বাণিজ্য মেলায় যাওয়ানোর যাত্রা। হ্যাঁ, দেখেন কি রিক্স লয়া ভাই আমরা মহাসড়ক পার হই, বুঝছেন ভাই। দেখেন একবার ইউটার্ন লো মই দেখেন, ওই পাশে তেলের ট্রাক, এটা সেটা আদি যাবি বুঝিছি কি, অভাব নাই কিছুর ভাই। যে কোনো সময় আমাদের সংঘর্ষ ধ্বংস করতে দিতে পারে। এই যে দেখেন, এটা কিন্তু শুধু আমরা পার হই এরকম না ভাই, অনেক অটো অনেক মিশুক পার হয়, বুঝছেন। এই দেখেন মেন হাইওয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে আমরা পার হইতেছি। আমাদের দক্ষ ড্রাইভার মামুন, মামুন তাকাও একটু পিছের দিকে, সামনের দিকে তো আবার মাইরা দিও না, যাও 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 যাও। আর আমরা এই যে এদিকটা ঠিক যাবো না। এটা হচ্ছে ডিএনডি, যে জায়গা থেকে ঢাকায় পানি সাপ্লাই হয়, স্টাফ কর্নার। তা আমরা হচ্ছে এখন বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে আছি। হাতের ডান দিক দিয়ে, এই যে সামনে যে হাতের ডান দিক দিয়ে চনপাড়া দিয়ে চলে যাব 300 ফিটের দিকে। হ্যাঁ, চনপাড়া একটু করে দেখাবো, চনপাড়া ব্রিজ, শীতলক্ষার তীর ঘেঁষে রাস্তা আছে অনেক সুন্দর। তো ভিডিওতে থাকেন, সামনে দেখতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য, অনেক সুন্দর সুন্দর ভিউ, কোটি টাকার ভিউ দেখাবো আজকে আপনাদের। তো আমরা চনপাড়া ব্রিজ আইসা পড়ছি ইতিমধ্যে, ঠিক আছে। নিচে হচ্ছে গিয়ে একটা ছোট খালের মতন আছে, অনেক সুন্দর লাগে এটা আমার কাছে। আগে থেকে আগে বহুতবার আসছি, কিন্তু এবার অনেকদিন পরে আসা বললো। খুব ডাল দিয়ে ফেলাইছে না মামুন ভাই? এবার এটা অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয় দেখ না। হ্যাঁ, এই দেখেন এটা শীতলক্ষের একটা শাখা। এই যে দেখেন বালুর বল গেট যেতেছে। এই জায়গাটা আমার কাছে আগে খুব ভালো লাগতো, পানিগুলি এক সময় পরিষ্কার ছিল। ওই যে শীতলক্ষার মেন মুখ দেখা যেতেছে। হ্যাঁ, এই যে আমরা এখন চনপাড়া ব্রিজ পার হয়ে চনপাড়া এন্টার করে গেলাম। সামনে হচ্ছে চনপাড়া বাজার, বুঝছেন। এটা হচ্ছে ঢাকা শহরের বাইরে, মানে অঘোষিত একটা মাদকের সাম্রাজ্য চনপাড়া বস্তি, বুঝছেন। এই জায়গায় আপনার সব ধরনের 2 নম্বর জিনিস পাওয়া যাবেন বস্তির ভিতরে গেলে। আমার হাতের ডাইন পাশে হচ্ছে গিয়ে হলো চনপাড়া বস্তি। এটা একটা জাপানি প্রকল্প সামনে। এটা শীতলক্ষা নদী, বুঝছো। রাস্তার ডান সাইডে যা দেখতে পাইতেছেন এগুলি কিন্তু ম্যাক্সিমাম ডকইয়ার্ড, ওই যে দেখেন বড় বড় ট্রেন দেখা যেতেছে। হ্যাঁ, আমরা একদম নদীর পাশ দিয়ে যেতেছি। হ্যাঁ, তো দেখানো সম্ভব হইতেছে না বিল্ডিং গুলির কারণে। তাই নারায়ণগঞ্জের চা শিল্পের সিংহভাগ এই জায়গা থেকে আসে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই সাইড এই সাইডটা থেকে আসে। কি স্কুল আমি নাম জানি না, তুই যাই না থাকলে জানাই বা। তবে এই জায়গার রাস্তাটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর এবং খুব ভালো করছে। রাস্তার ইটা কিন্তু খুব ভালো। বাংলা ছিল। যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম, যে বাংলাদেশের চা শিল্পের সিংহভাগটা যে জায়গা থেকে আসে, আপনাদেরকে সেই জায়গাটা আমি দেখাই নিয়ে আসি একবার। হ্যাঁ, ওই পার হচ্ছে সিটি মেল ইন্ডাস্ট্রিজ। যে পিলারটা যেটা দেখতে পাইতেছেন ভাই, এটা হচ্ছে নদীর সীমানা। দেখেন সিটি মেল বিশাল বড়। হ্যাঁ, এই জায়গায় আবার কি চলতেছে, এই যে দেখছেন চা শিল্প। পিছে পুরা সিটি মেল এরিয়া, শীতলক্ষা নদী, আর এই পাশে হচ্ছে জাহাজ শিল্প। অসাধারণ নারায়ণগঞ্জ, আসলেই ভাই অসাধারণ, ঘুরার মতন অনেক কিছু আছে। তো রূপগঞ্জের এই রাস্তাটা কিন্তু অসাধারণ ভাই, ঠিক আছে। এই যে নদীর পার ঘেঁষা রাস্তা ভাই। হ্যাঁ, নদীর পার ঘেঁষা, সাথে আশেপাশে বাড়িঘর দিয়ে ভরা। মানে এই সাইডে হচ্ছে সব ডগ ইয়ার্ড গুলি, খুবই সুন্দর লাগে এই রাস্তাটা ভাই। এই রাস্তাটাই উপভোগ করতে পারবেন আপনি অনেকক্ষণ। কোনো জায়গায় গন্তব্যে যাওয়ার থেকে
রাস্তার যে জার্নিটা এটা আরো বেশি উপভোগ করা যায়, বুঝছেন ভাই? দেখেন একবারই রাস্তাটা, অটো চলতে আছে, বাতাস খাইতে আছি সবাই, খুবই অসাধারণ একটা অনুভূতি। ওরে ভাই, এই মোচরটা একবার দেখেন ভাই, ওই যে রূপসী ব্রিজ দেখা যাইতেছে ভাই উঠবে, হ্যাঁ, আর এই মোচরটা একবার দেখেন ভাই, ভিউটা ভাই বর্ষাকালে যখন থই থই পানি থাকবে এই মোচরটার ভিতরে ভাই, খুবই অসাধারণ লাগবে। ওই যে নদী দেখা যায় এই জায়গা থেকে একদম, দেখছেন? উফ, এই মিষ্টি মিষ্টি রোদ, মিষ্টি মিষ্টি বাতাস, জানুয়ারির আজকে 29 তারিখ, খুবই ভালো লাগতেছে, অসাধারণ লাগতেছে। রূপগঞ্জ ব্রিজের ঘোরা না, রূপসী রূপসী ব্রিজ, রূপসী সেতু। এই রাস্তার এই ছোট ছোট কালভার্ট গুলি আমার কাছে খুবই অসাধারণ লাগে। এক সময় যে গ্রাম বাংলার যে নদী বৈচিত্র্যময়, বালুহালায় দেখেন বইরা লাইছে, আর ওই সাইড থেকে আর কি শাখা ঢুকছে, শীতলক্ষা থেকে একটা শাখা ঢুকছে এই সাইডে। যারা এই রোড দা ভাই বাণিজ্য মেলায় যাবেন না, যাতায়াত করবেন, এটা হাতে সময় নিয়ে বেরোবেন। রাস্তার অবস্থা খুবই খারাপ, এদিকে অনেকটা পথই ভালো, অল্প একটু পথ হচ্ছে আপনার খারাপ, এই কারণে ব্যাপক যানজট লেগে থাকে এই রাস্তায় ভাই। এই রাস্তার এই ল্যান্ডস্কেপ গুলি কিন্তু আমার কাছে খুব সুন্দর। এই পাহাড়ি টিলা গুলির ভিতরে ছোট ছোট বাড়ি আছে, পাহাড়ি টিলা না, উঁচা নিচা জায়গা, হ্যাঁ, বাঁশঝাড় সুন্দর সুন্দর, দেখেন অসাধারণ লাগে আমার কাছে এই জায়গাগুলি। এখনো মাটির ঘর আছে এই জায়গায়, এই জায়গাগুলি। আবার এই যে ডালু রাস্তা, আগে 3টা 4টা ছিল এই জায়গাটা, সুন্দর লাগে, মানে এই জায়গাটা একটু দেখা যায় মনে হয় যে পুরো কক্সবাজার ফিলিং দেয় এই রোডটা। যে আবার আরেকটা ডালু রাস্তা দেখেন, আবার এই সাইডটা আবার এই যে নিচু জায়গা আছে, হ্যাঁ, এই যে দেখেন মসজিদটা কিন্তু খুবই দৃষ্টিনন্দন। শেষ তো রাস্তার এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লাগে, এই জায়গাটা অনেকবার যাতায়াত হয়েছে আমার পরন্ত বিকালে। ভাই হ্যাঁ, যাও শোনা যাও। কালকে যে এটাতে ঘুরে উঠবো? এই অবশেষে আমরা পূর্বাচলের ভিতর দিয়ে ঘুরতেছি, ব্রিজের ভিতর গোবর টোবর শুকা দিয়ে দিতাম, মাশাআল্লাহ ব্রিজ শক্ত করতেছে। ভাই এত এত মানুষ দেখা তো আমাদের মাথা নষ্ট, যে টিকিট কাউন্টারে না জানি কত বড় সিরিয়াল হয়। টিকিট কাউন্টারের সামনে যেতেই দেখি বিশাল বড় সিরিয়াল, তারপরে জানতে পারলাম যে অনলাইনেও টিকিট কাটা যায়। তো আমরা অনলাইনের মাধ্যমে পরে টিকিট কাটি। বাণিজ্য মেলার প্রবেশের টিকিটের মূল্য হচ্ছে 45 টাকা, আর 2 বছরের ছোট যে শিশু বাচ্চা আছে তাদের জন্য ফ্রি। ওদিক তো ভাইর হওয়ার পরটা, হ্যাঁ, বাণিজ্য মেলা। ও এই ফারুক, এই সাইডে সিরিয়াল ধরো, আমার সামনে দাও, তোমরা দুটো পিছে আহো। পিছে পিছে দাঁড়ান দাঁড়ান, সমস্যা নেই, দেখেন এখন আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে অলমোস্ট ঢুকে গেছি গা। বক্সের সামনে তো কথা হয়তো এত বুঝবা না ভালো, ঠিক আছে? এই সাইডে দেখা যেতেছে একটা কর্নটন মোমো টোমো ইয়ে আছে, তো আমরা তাই শিখে এলো ওই যে আপনার তুর্কি শর্মাটা খাইতে, বুঝছেন নি? চলেন তুর্কি শর্মা স্টলে যাওয়া যাক। তো এই জিনিসটা খুব সুন্দর লাগে আমার কাছে। ভাই এই ঝর্ণাটা হচ্ছে বাণিজ্য মেলার মেইন হাইপ, ঠিক আছে? আমার কাছে কিন্তু অসাধারণ লাগে এই জায়গাটা, আর ব্যাপক পরিমাণে মানুষজন আসে, ব্যাপক মানুষের সমাহার। একটু দেখাই ঝর্ণাটা, খুব সুন্দর লাগে। আর একটু অন্ধকার হলে, মানে রাতটা আর একটু ঘন হলে ঝর্ণার সৌন্দর্যটা আরো বাড়বে। তো লাল গালিচার প্রবেশ পথ দিয়ে ঢুকলেই হচ্ছে প্রথমে হচ্ছে এই এরিয়াটা পাইবেন। এরিয়াটা এবার খোলামেলা রাখছে মোটামুটি ভালোই, হ্যাঁ। এদিকে কিছু কিছু স্টল আছে ওই পাশে, হাতে ডাইন কর্নারে হল বি, হল এ,
ঠিক আছে, উপরে মনে হয় উঠা যায় না অতিরিক্ত। ওই জায়গায় হচ্ছে যারা আইন সংস্থার যারা আছে তারাই হয়তো বা উপরে ঢুকতে পারে। তো হল এতে ফার্স্টে ঢুকি আমরা। এই শোরুমটা হচ্ছে ARRA, একদম আকিজের সাথেই। তো ঢুকে ফার্স্টে সাইকেল দেখলাম এই জায়গায়। সাইকেল গুলি একটা মোটামুটি খুব প্রিমিয়াম কোয়ালিটি। সাথে একটা বাইক আছে। আর এই জায়গায় হচ্ছে ওদের ইটা দেওয়া আছে, এটা আমি পরে ফটোতে দিয়ে দেব মনে। একটা সাইকেল আছে ওদের। গাড়ির এই জায়গায় তো ব্যাপক ভিড় দেখতে পাইতেছেন। স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক আছে এই জায়গায়, তার দাম হইতেছে 2 লাখ। ভেসপা মডেলটা কিন্তু খুব সুন্দর করছে স্কুটি টাইপের। আবার এই জায়গায় রিক্সাও আছে। তো ইলেকট্রিক গাড়িটা দেখতেছেন, এটা আকিজেরই একটা সাব ব্র্যান্ড। হ্যাঁ ভাই, অস্থির। সামনে থেকে একবার দেন, ছোটখাটোর ভিতরে, মানে যারা সিটিতে চালাবেন তাদের জন্য পারফেক্ট আছে। ফাস্ট চার্জিং সাপোর্টেড। পিছনের সাইডটা একবার দেখাই ভাই, অস্থির। মানে এগুলি যদি বাজারে আসে একটা রেগুলেশন চলে আসবে গাড়ির সেক্টরে। সিট কোয়ালিটি মোটামুটি ভালোই। তো সব দোকানপাট তো আর ঘুরে দেখা সম্ভব না, যতটুকু ঘুরে দেখতে পারছি অতটুকুই ঘুরে দেখছি। কারণ অনেক অনেক দোকান আছে, অনেক অনেক স্টল আছে নাকি ফারুক ভাই? সব তো ঘুরে দেখা সম্ভব না, যতটুকু ঘুরে দেখা সম্ভব অতটুকুই ঘুরে দেখছি আমরা। কি কও ফারুক ভাই? কি জামান, তুমি কি প্রাইভেটের শক্তি এখনো বাইরে দিতে পারো নাই? তো মোটামুটি তো চলেন এবার দ্বিতীয় হলে ঢুকি, হল বিতে ঢুকি। কি কও জামান? যারা স্কুটি পছন্দ করেন, এই ব্র্যান্ডের স্কুটি গুলি কিন্তু আপনারা দেখতে পারেন, খুব কালারফুল স্টাইলিশ আছে স্কুটি গুলি। সবই ভাই 60 থেকে 65 কিলোমিটার মাইলেজ দেয়, মাত্র 75,000 টাকা। ও কালারফুল জিনিস মাত্র 75,000 টাকা। তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এটা RFL কোম্পানির মাল, তাও 0% EMI তে আপনি নিতে পারবেন। তো দেশের বড় বড় কোম্পানিগুলি এখন বাইকের দিকে খুব মনোযোগী হয়েছে, আর এই জায়গার বাইকগুলিও দেখতে খুবই অসাধারণ ছিল। আশেপাশে আপনারা দেখতেই পাইতেছেন। তো রাইডু কোম্পানির বাইকগুলি আমার কাছে খুব সুন্দরই লাগছে। তো হল এ ঘোরাঘুরি শেষ করে হল বিতে ঢুকলাম, আর হল বিতে ঢুকার সাথে সাথেই চোখে পড়লো প্রথম দিকে হাউজিং প্রজেক্টের প্যাভিলিয়ন গুলি। এই যে এগুলি যা দেখতেছেন হাউজিং প্রজেক্টের প্যাভিলিয়ন। আর এই প্যাভিলিয়নটা ছিল আপনার জুয়েলারির, অনেক সুন্দর সুন্দর কিউট কিউট জুয়েলারি ছিল। তো এই জায়গায় যে যার ভাবে বিক্রি করার চেষ্টা করতেছিল, ফ্ল্যাট, বাড়িঘর, তাদের যে প্রজেক্ট আছে এইসব ধরনের জিনিসপত্র। আরেকটা প্যাভিলিয়নে চোখে পড়লো আকিজের অনেক ধরনের কুকারিজ আইটেম গুলি আসলো, থাল, বাড়ি, প্লেট, অনেক সুন্দর সুন্দর মেলামাইন দিয়া তৈরি। তো সামনের দিকে হাঁটতে হাঁটতে আবার এই পাকিস্তানি থ্রি পিসের দোকানটা, বুঝছেন, এই জায়গায় খুব অসাধারণ অসাধারণ থ্রি পিস দেখতেছিলাম, আর ব্যাপক বেচাকিনি চলতেছিল এই দোকানটায়। আমার মনে হয় খুব সুলভ মূল্যে বিক্রি করতেছিল থ্রি পিস গুলি। চাইলে আপনারা আপনাদের যে প্রিয় মানুষগুলি আছে এই জায়গা থেকে তাদের জন্য থ্রি পিস নিতে পারেন, কারণ থ্রি পিস গুলি দেখতে খুবই অসাধারণ ছিল। তো মূলত এই স্টলটা খাইতে না পারলেও যাওয়ার আশায় আসছে, দেখতেই পেতেছেন। তুর্কি রেস্টুরেন্ট ভাই, ব্যাপক ভিড়, ব্যাপক। কতক্ষণে সিরিয়াল থাকা লাগবে এটার কোনো ঠিক নাই। ঠিক আছে, কয় নাম্বার টোকেনে গিয়ে খাওয়ান পাইবেন এটার কোনো ঠিক নাই। সামনের দিক থেকে করুন ভাই। বাস এই জায়গা থেকে হচ্ছে বিল করবেন, বিল করে এই জায়গায় টোকেন জমা দিবেন।
নাম রাখলে দেন আপনি হচ্ছে গিয়ে আপনার শর্মাটা খেতে পারবেন। তো এই তুর্কির শর্মাটা যারা খাইবেন একটু বুঝে শুনে খাইবেন, কারণ এটার ভিতরে কিন্তু আদা রসুন বা অনেক ধরনের মশলা দিয়ে তৈরি করে না। আমার মনে হলো জাস্ট গোলমরিচ, লেবু আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে এই জিনিসটা তৈরি করা হয়েছে। আর তুর্কনটা একটু মানে হালকা একটু স্পাইসি হয়, মানে অত স্পাইসি না, আমাদের টেস্ট বাইটের সাথে যাই না একদম। তো আর আমরা বাঙালিরা তো মশলা খাওয়ার জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত, এটা আপনারা জানেনই। তো ওদের খাবারে এত মশলা ইউজ হয় না, তো যারা খাবেন একটু ভেবে চিন্তে খাবেন। ভাইয়া বাংলাদেশি না? হ্যাঁ, না না খালি ওনারা দুইজন হচ্ছে গিয়ে তুর্কি থেকে আগত। হ্যাঁ, চারজন। তো তাদের ব্যাপারে জিজ্ঞেস করতে চামচ দিয়ে সুন্দর একটা মিউজিক শোনাই দিল, খুবই ভালো লাগছে আমার কাছে। তো মোটামুটি আমরা খুব তাড়াতাড়ি খাবারটা নিতে পারছি। এটা হচ্ছে আমাদের শর্মাটা, আর এটা হচ্ছে না, এটা তুরকান একটা ডিশ। হ্যাঁ, তান্দুরি তুরকান। আর এটা হচ্ছে আমাদের শর্মাটা। হ্যাঁ, এটা চিকেন 300 টাকা নিছে, আর এটা বিফ 400 টাকা নিছে। ঠিক আছে, তো ফার্স্টে তাদের 300 টাকা আমাদের তুর্কি শর্মা ট্রাই করে দেখি। এটা তো ভালো রিভিউ আছে, খুব খারাপ রিভিউ আছে। বিসমিল্লাহ। 300 টাকাটা এটা খাওয়ার কোনো মানে হয় না। এটার নাম হচ্ছে তান্দুরি তুরকান। এটা একটু মশলা টসলা দিয়া বানাইছে। এটা বিফের দিকে রেখে এটা 400 টাকা নিছে ভাই। 400 টাকা বাইরে অন্য কিছু খাইলে ভাই ধুমায় খাওয়ান যেত। এর চেয়ে তো ভালো 320 দিয়া সাকিলা আবার আজ দিয়া শীতকানি রুটি খাইলেও ভালো ছিল, পেট ভরে খাওয়ান যেত। দেখি বিসমিল্লাহ। আসলে আমাকে বাঙালির টেস্টের লাগে এটা যায় না। আমি সত্যি কথা বলতে চাই, বুঝছেন? হ্যাঁ, কোনো মশলার পরিমাণ নেই, কিচ্ছু নেই, মানে কোন রকম টেস্ট দিয়ে দিয়ে দিতে। আর এই জন্য লাল রং দিছে ভাই। যাই হোক, 400 টাকা দিয়ে জিনিস আমি সাপোর্ট করি। ওভার হাই জিনিসটা না, এখন ওভার হাই। 700 টাকা তো দুটা সম্মানিত খাইছি আমি। হ্যাঁ, তো ভালো লাগে। তো এখন আমরা যাবো সেবুয়েতে আইসক্রিম খাইতে ভাই, আর কিছু না। তো চলে আসছে এখন সেবুয়ের সামনে। সেবুয়ের স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো আইসক্রিম, এটা আমি ট্রাই করবো 150 টাকায়। সেবুয়ের স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো আইসক্রিম খাইছি আগে, কিন্তু স্টিকি রাইসটা খাইতে কিরকম লাগবে আল্লাহই জানে। স্টিকি রাইস গরম নেই? গরম গরম স্টিকি রাইস দিয়া, বুঝছেন ভাই, এই যে ম্যাঙ্গো আইসক্রিমটা খাইতে আমার কাছে পুরোপুরি অসাধারণ লাগছে। গরম গরম রাইসের সাথে আইসক্রিমটা মুখের ভিতরে দিতেই গইলা যেতেছিল। নারকেলের দুধ দেওয়া আছে, কোকোনাটের একটা ফ্লেভার আছে, ভালোই, খারাপ না। 150 টাকা নিচ্ছে। আইসক্রিমের সাথে কেক খাওয়ার জন্য সেভয়ের এই দুইটা নিয়ে ফেলাইলাম, ডার্ক ডিজায়ার আর গোল্ডেন ডেলাইট। তো এই জায়গায় 150 টাকা করে পার পিস পড়তেছিল, দুটোটাই নিয়ে ফেলাই টেস্ট করার জন্য। হার্ড ভাই। ভাই স্ট্রবেরি ইটা আর উপরে ক্রাঞ্চি ইটা খুব ভালো লাগছে আমার কাছে। আর নিচে হচ্ছে কেকের মতন ই দেওয়া। দেবে হ্যাঁ ভাই, ভাই ফার্স্ট ট্রাই করতে আপনি খুব সুস্বাদু জিনিস। আইসক্রিম, চকলেট, ডার্ক কেকের একটা ভাই আলাদা একটা কম্বিনেশন। এটা 10 আউট অফ 9 ভাই। আগেও খাইছি, ভালো লাগে এই জিনিসটা। ডার্ক চকলেটটা আগেই করা হয়েছে, কিন্তু ক্রাঞ্চিটা আগে আমার ট্রাই করা হয় নাই। দৌড়াই অস্থির ভাই। পেস্ট্রি কেকের বদলে ভাই আইসক্রিম কেকটাও খায় রাখতে পারেন।